ইসলাম ব্যক্তিগতভাবে পালন করার বিষয় নয়, ইসলাম সামষ্টিক। কি বলে শোনেন। আমরা অনেকেই জানি না ইসলাম হলো একটা সংগঠনের নাম, আন্দোলনের নাম। সুতরাং ঘরে বসে নিজে নিজে ইসলাম পালন হয় না। তিরমিজির 286 নম্বর হাদিসটা দেখেন, আল্লাহ রসুল কি বলতেছেন। আল্লাহ রসুল তার সাহাবিদেরকে বললেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে সেই 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। সেগুলো হলো ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শোনো, নেতার আদেশ পালন করো, হিজরত করো, জেহাদ করো। শুনে রাখো, যদি কেউ এই 5 দফার ঐক্যবন্ধনী থেকে এক বিঘত দূরে সরে যায়, তাহলে ইসলামের রজ্জু তার গলদেশ থেকে খুলে যাবে। সে নামাজ পড়লেও, রোজা রাখলেও, এমনকি নিজেকে মুসলিম বলে মনে করলেও জাহান্নামের জ্বালানি পাথর হবে। বন্ধুরা খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এই নির্দেশগুলো কি ঘরে বসে একা একা পালন করা সম্ভব? মোটেও নয়। এই 5 দফাকে একত্রিত করলেই আপনি দেখবেন একটা আন্দোলন বা সংগঠন দাঁড়ায় গেছে। আসলে ইসলাম মানেই একটা আন্দোলন, যার নেতা থাকতে হবে, চেইন অফ কমান্ড থাকতে হবে। কোনো ব্যক্তি ইসলাম গ্রহণের অর্থ হইল সেই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া, নেতার আনুগত্যের জন্য প্রস্তুত থাকা, নেতার নির্দেশ পাওয়া মাত্র আনুগত্য করা ও দিন প্রতিষ্ঠার সংগ্রাম বা জেহাদ করা। সুতরাং যারা ঘরে বসে তসবিহ জপে ইসলাম পালনের কথা ভাবেন, তারা আসলে ইসলামের মধ্যে ঢুকতেই পারেননি। তারা ইসলামের ঐক্যবন্ধনী থেকে এক বিঘত নয়, যোজন যোজন মাইল দূরে অবস্থান করতেছেন, তাতে কোনো সন্দেহ নাই।